বোরিং করে নিয়ে নিউট্রালের সাথে লাগায় দেয়, আর ফেস তো অলরেডি আছে, আপনি যে কোনো পলিটিক্যাল লাইনে গেলে দেখতে পারবেন। সো এটা হলো কি নিউট্রাল হিসেবে, এটা হলো নিউট্রালের সাপোর্ট হিসেবে লাগানো হয়েছে। কিন্তু ওই ব্যক্তি যদি এই লাইনটাকে নিয়ে যেই জিনিসগুলো ইউজ করতেছে সেই জিনিসের বডিতে লাগায় দেয়, তাহলে সেটাও কি শোষক। বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন? যদি কেউ দেখেন যে মিটারের এল এবং এন, এই দুইটা মিটার লাইন থাকে, হ্যাঁ, দেখবেন যে সে একটা কি করতেছে, মেইন লাইন থেকে লাইন নিছে আর একটা নিউট্রাল নিছে। এখন দেখতেছে কি বাতি কম জ্বলতেছে অথবা অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে, তো সে কি করে এখানে একটা বোরিং করে সেটাকে নিয়ে নিউট্রালের সাথে লাগায় দেয়। তো এটা তো শোষক হইল না, এটা তো সেফটির জন্য লাগানো হইল না। আপনার এটা লাগাইছেন আপনি কি কারণে? নিউট্রালের ব্যাকআপ হিসাবে, সাপোর্ট হিসাবে। কারণ নিউট্রাল কিন্তু আমরা অনেক সময় দেখি নিউট্রাল না থাকলে গ্রাউন্ডে জ্বললেও কিন্তু চলে। কালকে আপনি ভোল্টেজ মাপছিলেন কিভাবে 110 ভোল্ট, আপনার শরীরের ভিতরে মিটারের একটা নব ধরছিলেন আর একটা ধরছিলেন আমাদের ড্রাইভের বডিতে, তাই না? তো তখন ভোল্টেজ দেখাইছিল না, তো তখন আপনার নিউট্রালকে আপনার গ্রাউন্ড কি হিসাবে ব্যবহার করছে? আপনার গ্রাউন্ডকে সে একটা সাপোর্ট হিসাবে, নিউট্রাল সাপোর্ট হিসাবে ব্যবহার করছে, তাই না? আর যদি আপনি বডির যে লাইনটা আপনি যদি বডিতে ধরতেন, আপনি যদি ডাইরেক্ট বডিতে ধরতেন, তখন আপনারা শর্ট করতেছিল না, কারণ আপনি গ্রাউন্ড হিসাবে দুর্বল। বুঝছেন? আপনি গ্রাউন্ড হিসাবে দুর্বল। ওই জায়গায় যদি নিচের থেকে কোনো রড লাগাইতেন, তাহলে আমার এখানে টেস্টারে ভোল্টেজ শো করতো না এবং শর্ট হইতাম না। বুঝছেন? কালকে এই জন্য আপনাকে কি বলছিলাম আমি, যে একটা লাইন লন, রড লন নিয়ে সেটাকে মাটিতে ফালান, আর লগে জিআইটার বাইন্দা এবার বডিতে লাগান। বলছিলাম না এটা? ওইটা বলার কারণ ছিল যে আমার ওই ভোল্টেজটা জানি এই রডটা দিয়া আমার এখানে খরচ হয়ে যায় মাটিতে, কিন্তু টাইস তো হয় না। বুঝতে পারছেন? কিন্তু কম্প্রেসারে কিন্তু আগের দিনে কম্প্রেসার আমরা ওই সময় আগে যখন কাজ করতাম তখন কিন্তু আমরা কম্প্রেসার থেকে লাইন নিচে ফেলাই রাখতাম। ওইতো না? মনে আছে? আমি তো প্র্যাকটিক্যাল কাজ করছি স্যার, আমি জানি না আপনারা কি করছেন না করছেন আগে রেফ্রিজারেটর নাই। আচ্ছা, তো এবার এটা লাগার কোথায় ব্যবহার কোথায়? যদি এভাবে যদি করে তাহলে কি আপনি বিদ্যুৎ সাশ্রয় না? যেটা ওই যে নিউট্রাল দুর্বলের কারণে ফ্রেশটা বেশি খরচ হচ্ছে, তো কি হয়, বিদ্যুৎ বিল একটু সেভ হয়। নিউট্রাল দুর্বল হলে বাসা বাড়িতে, পল্লী বিদ্যুতে, ঢাকার শহর তো নিউট্রাল দুর্বল না, কারণ এনে এটা ট্রান্সফর্মার ভরা। বুঝতে পারছেন? আমার বাড়িতে কি নিউট্রাল লাইন, আর্থিং এর লাইন আছে? আর্থিং এর লাইন থাকলে কটা লাইন হইতো? 3টা লাইন হইতো। তো 3টা লাইন আলাদা আলাদা যদি নিউট্রালের সাথে লাগাই দেন তাহলে আলাদা আইও না। বিপিডিসির ক্ষেত্রে এটা, আর যদি পল্লী বিদ্যুতের ক্ষেত্রে হয় তাহলে কখনোই 3টা লাইন আসে না, দুইটা আসে না। সো এখানে নিউট্রালের সাপোর্টের লগে গ্রাউন্ডিং লাগায় ভিডিও দেখাবো। নিউট্রালের সাপোর্টের সাথে যে দেয় তাহলে কি আপনার বিদ্যুৎ বিল কম আসে? কম আসে না, তো যা রেগুলার তাই আসে। কিন্তু যদি না দেন তাহলে বেশি হিসাব হয়। এ কারণ কি? কারণ ওই যে অতিরিক্ত ভোল্টেজ খরচ হচ্ছে, মনে করেন যে নিউট্রাল দুর্বল হওয়ার কারণে ভোল্টেজটা বেশি, লাইট কম জ্বলতেছে, এম্পিয়ার বেশি টানতেছে। বুঝতে পারছেন? শুধু ফেজের ভিতরে যদি আপনি মিটার ধরেন, মিটার একটা নব ধরেন, কোনো ভোল্টেজ শো করবে, নিউট্রাল তো লাগবে। তো নিউট্রাল যদি দুর্বল হয় তাহলে এই দিকে ফেজ বেশি টান দিবে না। না, ওই যদি আর্থিংটা বেশি ইউজ করা হয় প্রত্যেকটা কম্পিউটার, মানে প্রত্যেকটা লাইটের সাথে, প্রত্যেকটা লাইট বলতে মেটাল আর্থিং ব্যবহার করবে সেই জায়গায় হিটসিং এর সবকিছুর হিটসিং বডিতে। কেন? ওই বডিটা জানি ইলেকট্রিক জিনিস, আমরা ধরলে এই মিটারটা যদি এই বডিটা আছে না, লোহা হয়, আর এটার ভিতরে যদি কোনো ধরনের ইলেকট্রিক্যাল সার্কিট থাকে, কোনো কম্পোনেন্ট থাকে, তারপরে কোনো কয়েল থাকে, মোটরের কয়েল। সো আমি যদি এটা ধরি, যদি কোনো কারণে এটা যদি ইলেকট্রিক শর্ট সার্কিট থাকে বা কোনো লিকেজ ভোল্টেজ থাকে, ধরুন লগে লগে শর্ট সংকালে খাইছেন না। সো এইটার জন্য এই বডি যদি হয়, লোহা যদি হয়, তাহলে এখানে আর্থিংয়ের লাইন লাগায় দেয়। পাওয়ারের কাজ পাওয়ার করবে, নিউট্রাল, আর্থিং এবং কি জানি কয় ফেজ, এই তিনটা হলো পাওয়ার। এই তিনটা মূলত শক্তির জন্য ব্যবহার করা হয়, কোনো ডিভাইসের শক্তির জন্য। আর ফিল্টারের জন্য ব্যবহার করা হয় কি? জিএমডি, এই যে গ্রাউন্ডিং। তো গ্রাউন্ডিংটা আমরা আর্থিংয়ের গ্রাউন্ডিং বলি এবং গ্রাউন্ড নিয়ে লাগাই। বিভিন্ন জায়গায় লেখা আছে জি, আবার কোথাও লেখা আছে ই, দুইটা শব্দ না? জি ই, হ্যাঁ, কোথাও লেখা আছে আর, কোথাও লেখা আছে গ্রাউন্ডিং। কোথাও যদি একই লেখা দুই জায়গায় দেখেন, এক জায়গায় দুই লেখা দেয়, তখন কি করবেন আপনি? তো দুইটা একই তো। কেমনে দুইটা এক করলো? একটা তো ফিল্টার, আর একটা হলো পাওয়ার। লেখা তো দুইটা এক জায়গায়, তাহলে আমি কি ধরবো? দুইটা লেখা এক জায়গায় না, দুইটা আলাদা আলাদা পিন। কানেকশন তো তাহলে এক তো দিতে হবে। মনে করেন যে L1 লেখা আছে, L লেখা আছে, N লেখা আছে, হ্যাঁ, G লেখা আছে, আর কি লেখা আছে? E লেখা আছে।
এখন এটা কেন কানেকশন করবেন না?